নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার পেটুক বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বৃষ্টির মরশুম শুরু হয়ে গেছে, আর বৃষ্টি পড়লেই মনটা চায় ভালো মন্দ নতুনত্ব কিছু খাবার খেতে। বৃষ্টির দিনের লাঞ্চ খিচুড়ি ও ইলিশ মাছ ভাজা দিয়ে সারা হলেও রাতের ডিনারে রুটি বা পরোটার সাথে কি খাওয়া যেতে পারে সেই নিয়ে চিন্তা শুরু হয়ে যায়। তাই বৃষ্টিমুখর সুন্দর রাতের ডিনারকে উপভোগ করতে বানিয়ে ফেলতে পারেন লোভনীয় এই পদটি। ফ্রিজে যদি বেগুন আর চিকেন থেকে থাকে তাহলে জিভে স্বাদ বদল করতে ঝাল ঝাল চটপটা স্পাইসি এই বেগুন চিকেন বানিয়ে রুটি বা পরোটার সাথে উপভোগ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, বেগুনের সাথে চিকেনের কম্বিনেশন কাবার করে দেবে আপনাদের বৃষ্টির দিনের ডিনারকে। তাহলে চলুন দেখে নিন আমার আজকের রেসিপিটি। আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছে, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেগুন চিকেন বানানোর জন্য আমি মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এই রেসিপিটির জন্য এইরকম সাইজের মোট 2টো বেগুন আমার লাগবে। আর লাগছে 500 গ্রাম বোনলেস চিকেন। চিকেনগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি 2টো পেঁয়াজের কুচি, নিয়েছি 2টো কিউব করে কাটা পেঁয়াজ, একটা কিউব করে কাটা ক্যাপসিকাম, একটা বড় সাইজের টমেটোর পিউরি, 7-8টা লঙ্কা কুচি, কর্নফ্লাওয়ার পরিমাণ মতন, 2 টিস্পুন সাদা তিল, রসুন বাটা 2 টেবিল স্পুন, আদা বাটা 2 টেবিল স্পুন, চিনি পরিমাণ মতন, সোয়া সস, ভিনিগার, টমেটো সস, সাদা তেল, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, ভাজা মশলা 2 টেবিল স্পুন, আর স্বাদ মতন নুন। বন্ধুরা, বেগুন চিকেন বানানোর জন্য বেগুনগুলোকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিতে হবে। প্রথমে আমি বেগুনটাকে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিলাম। তারপর বেগুনটাকে এইরকম আমি 4 ভাগ করে কেটে নিলাম। 2টো বেগুন আমি ঠিক যেভাবে কেটে নিলাম বন্ধুরা, আপনারাও এইভাবেই কেটে নেবেন। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য একটা মিক্সিং বলে চিকেনটা নিয়ে একে একে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, নুন 1 টিস্পুন, 1 টেবিল স্পুন সোয়া সস, আর 1 টেবিল স্পুন ভিনিগার। এবার সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। ফিরে এলাম 1 ঘন্টা বাদে। এবার আমি ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন কর্নফ্লাওয়ার। এবার হাতের সাহায্যে চিকেনটাকে কর্নফ্লাওয়ারের সাথে ভালো করে মাখিয়ে নিলাম। চিকেনটাকে ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিয়েছি। এবার আমি এটাকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। এখন এতে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। এখন তেলটা ভালো করে গরম করে নিলাম। তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন এতে কর্নফ্লাওয়ারে কোট করে রাখা চিকেনটাকে একে একে দিয়ে দিলাম। চিকেনের পিসগুলোর 1 পিঠ গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি চিকেনের পিসগুলোকে একে একে উল্টে দিলাম। চিকেনের পিসগুলো 2 পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একে একে তেল ছেঁকে তুলে নিলাম। এইভাবে আমি সমস্ত চিকেনের পিসগুলোকে ফ্রাই করে নিয়েছি। এখন ওই চিকেন ভাজার তেলেই আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। এখন এতে দিলাম সামান্য নুন আর দিলাম সামান্য হলুদ। এবার নুন হলুদ দিয়ে বেগুনটাকে গোল্ডেন কালার করে ভেজে নেব। বেগুনগুলো গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি বেগুনগুলোকে তেল ছেঁকে তুলে নেব। বেগুনগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন চলে যাব নেক্সট স্টেপে। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিলাম। এখন আমি যে তেলে বেগুন ও চিকেন ভেজেছিলাম সেই তেলটাই দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখন এতে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে 1 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন এতে দিলাম 1 টিস্পুন নুন আর দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে পেঁয়াজটাকে এবার সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে আসছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রসুন বাটা আর দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা। এবারে আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে 2 মিনিট কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এখন এতে অ্যাড করে দিলাম টমেটোর পিউরি। টমেটোর পিউরি দিয়ে আবারও আমি 1 মিনিট ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি এতে এক এক করে দিলাম পেঁয়াজের কিউব আর দিলাম ক্যাপসিকামের কিউব। এবার এই পেঁয়াজ ও ক্যাপসিকামের কিউবটাকে 2-3 মিনিট হালকা করে ভেজে নেব। এখন এতে দিলাম লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা দিয়ে সমস্তটাকে আরো 1 মিনিট মতন ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন এতে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 টেবিল স্পুন ভাজা মশলার গুঁড়ো। এখন দিলাম স্বাদ মতন নুন আর দিলাম 1 টিস্পুন চিনি আর দিলাম সামান্য পরিমাণ জল। এবার জল দিয়ে সমস্ত মশলাগুলোকে আর 2-3 মিনিট ভালো মতন কষিয়ে নেব। 2-3 মিনিট ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিলাম 1 টেবিল স্পুন ভিনিগার আর দিলাম 1 টেবিল স্পুন সোয়া সস।
এখন দিলাম 2 টেবিল স্পুন টমেটো সস। এবার ভিনিগার, সোয়া সস ও টমেটো সস দিয়ে আরো 2-3 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নিলাম। এবার চিকেনগুলো দিয়ে 2 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন এতে দিলাম 2 কাপ মতন জল। জল দিয়ে সমস্তটা এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট বাদে। এবার ঢাকনা খুলে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। জল ফুটে গ্রেভি কমে এসেছে। এখন আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। বেগুন দিয়ে আরো 1 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে নিলাম। বন্ধুরা, বেগুনটা সবার শেষে অ্যাড করবেন, নইলে বেগুন ঘেটে যেতে পারে। সবশেষে আমি এখন এর মধ্যে অ্যাড করলাম সাদা তিল। এই সাদা তিল বেগুন চিকেনের স্বাদকে এনহ্যান্স করে। আর এখন দিলাম 1 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো। এই সাদা তিল ও ভাজা মশলা দিয়ে 1 মিনিট নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি চটপটা বেগুন চিকেন। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের জন্য স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিলাম। ফিরে এলাম 3 মিনিট বাদে। এবার ঢাকনা খুলে এটাকে গরম গরম সার্ভ করে নেওয়ার পালা। চলে এসেছি সার্ভ করে। তাহলে দেখলেন বন্ধুরা, কত সহজে ও কম সময়ে বৃষ্টিমুখর রাতের ডিনারের জন্য পারফেক্ট একটি চটপটা চিকেনের রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখালাম। আপনারাও এই পদ্ধতিতে কোনো এক ছুটির দিনের রাতের ডিনারে এই রেসিপিটি বানিয়ে পরিবারের সকলের সাথে এনজয় করুন। আশা করি আপনাদের খুব ভালোই লাগবে। রাতের ডিনারে একঘেয়ে পটল আলু কুমড়ো সয়াবিনের তরকারি না বানিয়ে যদি জিভের স্বাদ বদল করতে একটু অন্যরকম স্বাদের কিছু বানানো যায়, তাহলে কিন্তু মন্দ হয় না। সেই অন্য ধারার রেসিপির মধ্যে এই বেগুন চিকেনের রেসিপিটি একটি অন্যতম রেসিপি। রেসিপিটি এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি এই রেসিপিটি গরম গরম ত্রিকোণ পরোটার সাথে সার্ভ করেছি, কারণ এই রেসিপিটি রুটির থেকেও লুচি বা পরোটার সাথে খেতে বেশি টেস্টি লাগে। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটি নতুন পর্বে নতুন রেসিপির সাথে।